বন্যা, ভূমিকম্প, মারামারি, হানাহানি, মহামারী সব কিছু হবে, সব কিছু আসবে পৃথিবীতে। আর এই সব কিছু জানা যায় কোথা থেকে? আর এই সব কিছু জানা যায় বাইবেল থেকে। বাইবেলের যে ভবিষ্যবাণী লিখে গেছেন সেখান থেকে আমরা জানতে পারি। আমরা যদি দেখি যিশাইয়া 24 অধ্যায় 10 পদে এমনটি লেখা রয়েছে, যে পর্যন্ত না তারা একেবারে ধ্বংস হয়ে যায় সেই পর্যন্ত আমি তাদের মধ্যে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করিব বা মহামারী পাঠাবো। আমরা একদম ভুলিনি কিছুদিন আগেই করোনা আমাদের কিভাবে তছনছ করে দিয়ে গেল, এবং এরকম বহু মহামারী আমাদের পৃথিবীতে আসবে। আর এই সমস্ত চলতে থাকবে যতক্ষণ না পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। পৃথিবী আজ ধ্বংসের পথে আমাদেরই কারণে। বাইবেলে এমনটিও লেখা রয়েছে যে বিজ্ঞানকে মানুষ ভুলভাবে ব্যবহার করবে শেষ সময়ে। তবে কি শেষ সময়ে উপস্থিত? বর্তমান পরিস্থিতি দেখে কিন্তু এমন প্রশ্ন মনের মধ্যে সত্যি এসে যায়। করোনা কিভাবে এলো আমরা সবাই জানি। বিজ্ঞানকে ভুলভাবে ব্যবহার করার ফলে কিন্তু করোনা এলো। এখন আরও একটা চলে এসেছে এআই, যেটাকে কাজে লাগিয়ে মানুষ কত কিছু ভুলভাল করছে। আমার আপনার ভয়েস অবিকল নকল করে কত কিছু ভুলভাল কাজকর্ম করছে। বিজ্ঞানের অবদান কিন্তু অনেক, কিন্তু সেটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করছি না, আমরা তার অপব্যবহার করছি। মথি 24 অধ্যায় 6 পদে বলছে, তোমরা নানা যুদ্ধের কথা শুনবে এবং তোমাদের কানে যুদ্ধের গুজব আসবে। যেটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, যেগুলো আমাদের কানে আসছে। চারিদিকে যুদ্ধ, ভূমিকম্প, বন্যা। মার্ক তার 13 অধ্যায়ে 7 আর 8 পদে বলছে, কিন্তু তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের গুজব শুনবে তখন অস্থির হইও না। এটা ঘটবেই, কিন্তু তখনও শেষ নয়, কারণ জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য জেগে উঠবে। স্থানে স্থানে ভূমিকম্প, দুর্ভিক্ষ হবে। এসব কেবল জন্ম যন্ত্রণার আরম্ভ মাত্র। এই সব কিছু যখন ঘটা শুরু হবে, আমরা সেগুলো যখন শুনব, তখন আমাদেরকে বলেছেন যে আমরা যেন অস্থির না হই, কারণ এগুলো ঘটবেই। এমন বহু জগতের এমন মানুষ রয়েছে, এই সব পরিস্থিতি দেখিয়ে চারপাশে শুনে তারা নাওয়া খাওয়া ভুলে যায়, তাদের প্রেশার হাই হয়ে যায়। অকারণে তারা দুশ্চিন্তা করতে বসে পড়ে। তারা বলতে থাকে এসব কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না, মাথা খারাপ লাগছে, পাগল লাগছে, কি যে হবে কি যে না হবে, এইসব নানা রকম দুশ্চিন্তা করতে করতে তারা কিন্তু নিজেই নিজেকে অস্থির করে তোলে। সেই জন্য আমাদেরকে বলেছেন যে এইসব যখন আমরা দেখব বা শুনব, তখন যেন আমরা অস্থির না হই। বলেছে কিন্তু এগুলো ঘটবেই, এটাই বাস্তব যে এগুলো ঘটতেই থাকবে। সেগুলো নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করা বা অস্থির হওয়ার কোনো মানে হয় না, কোনো দরকারই নেই। কারণ বলেছেন যে তখনও কিন্তু শেষ নয়, এইসব মাত্র কি হয়েছে, শুরু হয়েছে। এইসব কেবল জন্ম যন্ত্রণার আরম্ভ মাত্র, কেবল শুরু হয়েছে। আরও অনেক কিছু হবে, আরও অনেক কিছু দেখতে পাবো আমরা। আমার এমন কথা শুনে অনেকে আবার বলতে পারে যে এত কিছু দেখার পরও মানুষ কি করে চুপ থাকবে, মানুষ অস্থির না হয়ে কি করে থাকবে, চিন্তা না করে মানুষ কি করে নিশ্চিন্তে থাকবে। এই কারণেই আমাদেরকে বেশি বেশি করে বাইবেল পড়তে হবে। বাইবেলে কি বলেছেন চিন্তা করার বিষয়? আমরা শুধু শুধু চিন্তা করে আমরা কি পারি আমাদের মাথার একটা চুলও সাদা করতে কিংবা কালো করতে? শুধুমাত্র চিন্তা করে করে কোনো কিছু পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই। সেই জন্য আমাদেরকে এই বাক্যে বলেছেন আমরা যেন অস্থির না হই। মার্ক 13:12-13 পদে বলেছে, তখন ভাই ভাইকে ও বাবা সন্তানকে মৃত্যুর হাতে তুলে দেবে এবং সন্তানেরা মা বাবার বিরুদ্ধে উঠে তাদের হত্যার জন্য ধরিয়ে দেবে। আর আমার নামের জন্য সকলেই তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাবে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে চলেছে, কিন্তু যারা শেষ পর্যন্ত স্থির থাকবে তারা রক্ষা পাবে। গালাতীয় 5 অধ্যায় 13-15 পদে বলছে, স্বাধীন মানুষ হবার জন্যই ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন। কেবল দেখো তোমাদের পাপ প্রবৃত্তির তৃপ্তি দিতে সেই স্বাধীনতার সুযোগ নিও না, বরং প্রেমে একে অপরের দাস হও। যেহেতু সমস্ত বিধি ব্যবস্থাকে এক করলে এটাই দাঁড়ায়, তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো। কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে কামড়াকামড়ি ছেঁড়াছেড়ি করো, তবে সাবধান যেন তোমরা একে অপরের দ্বারা ধ্বংস না হও। এত সুন্দর একটা বাক্য, এত সুন্দর একটা বাক্য। এই বাক্য যদি আমাদের হৃদয়কে নাড়িয়ে না দেয় তাহলে কি আর বলবো।
ঈশ্বর আমাদের সবাইকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়েছেন। আর সেই স্বাধীনতার সুযোগ যেন আমরা না নিই। যেহেতু আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিয়েছেন, তাই সেই সুযোগে আমরা যা ইচ্ছে তাই করব। যা খুশি, পাপ হোক, খারাপ কাজ হোক, মানুষকে ঠকানো হোক, যত পাপ কাজ রয়েছে, যত ভুলভাল কিছু রয়েছে, মারামারি, হানাহানি, আমাদেরকে যেহেতু স্বাধীনভাবে ঈশ্বর বাঁচার অধিকার দিয়েছেন, তাই আমরা যেন সেই স্বাধীনতার সুযোগ না নিই। মানে আমাদের যা করার ইচ্ছে আমরা তাই করব, আমাদের তৃপ্তির জন্য এমনটা যেন না করি, বরং প্রেমে একে অপরের যেন আমরা দাস হই। যেহেতু সমস্ত বিধি ব্যবস্থাকে এক করলে এটাই দাঁড়ায়। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যতগুলো বিধি ব্যবস্থা রয়েছে তার মধ্যে একটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা। তো এখানেও সেটাই বলেছে যে তোমাদের প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো। এবং শেষ লাইনটা কি সুন্দর কথা বলেছেন, কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে কামড়াকামড়ি, ছেঁড়াছেড়ি করো, তবে সাবধান যেন তোমরা একে অপরের দ্বারা ধ্বংস না হও। আমরা যদি যুদ্ধ, মারামারি, হানাহানি, কামড়াকামড়ি, ছেঁড়াছেড়ি করি, তাহলে আমাদেরকে সাবধান হতে বলেছেন, আমরা যেন একে অপরের দ্বারা ধ্বংস না হই। তাই তো গালাতীয় 5 অধ্যায় 26 পদে বলেছেন, এসো আমরা যেন অযথা অহংকার না করি, পরস্পরকে বিরক্ত ও হিংসা না করি। আজ আমার টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তি, আমি কোন পোস্টে রয়েছি, কোন পদে রয়েছি, কিসের অহংকার, আমি এত সুন্দর, আমি এত সুন্দরী, আমার এই ডিগ্রি রয়েছে, আমার ওই ডিগ্রি রয়েছে, আমি দেশের ওই উঁচু জায়গায় বসে আছি, আমি সব থেকে শক্তিশালী, এইসব কোনো কিছুতে আমরা যেন অহংকার না করি। পরস্পরকে আমরা যেন একে অপরকে, কাউকে আমরা যেন বিরক্ত না করি অযথা, আমরা যেন কাউকে দেখে হিংসা না করি। গীত সংহিতা 34:19, ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সব কিছু থেকে সদাপ্রভু তাদেরকে উদ্ধার করেন। যারা সহজ সরল সত্যের পথে চলে, যারা ধার্মিক, যারা মানুষকে ঠকায় না, মানুষের নিন্দা করে না, অন্যের উপকার করে, অন্যের ভালো করে, সেই সমস্ত মানুষদের কিন্তু অনেক বিপদ, কিন্তু সেই সব কিছু থেকে সদাপ্রভু রক্ষা করবেন, উদ্ধার করবেন। ধার্মিকদের জীবনে অনেক বিপদ, অনেক ঝড়, অনেক দুঃখ কষ্ট আসতে থাকবে, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে বলেছেন আমাদেরকে বাক্যে যে সহ্যের অতিরিক্ত আমাদেরকে ঈশ্বর দেবেন না। আমরা সহ্য করতে পারবো না, আমাদের সহ্যের অতিরিক্ত দুঃখ কষ্ট যন্ত্রণা কোনো কিছুই কিন্তু ঈশ্বর আমাদেরকে দেবেন না। এবং সেই দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ থেকে বেরিয়ে আসার জন্য প্রভুর কাছে প্রার্থনা করলে সব কিছু থেকে আমাদেরকে উদ্ধার করবেন। কারণ গীত সংহিতা 50:15 বলছে যে আর সংকটের দিনে আমাকে ডাকবে, আমি তোমাকে উদ্ধার করব ও তুমি আমার গৌরব করবে। আমরা যখন যে কোনো বিপদের দিনে, যে কোনো সংকটের দিনে আমাদের ঈশ্বরকে ডাকবো, তিনি বলেছেন যে সংকটের দিনে আমাকে ডাকবে আর আমি তোমাদেরকে উদ্ধার করব। ঈশ্বর আমাদেরকে উদ্ধার করবেন এবং আমরা ঈশ্বরের গৌরব করব। যিশায়া 55:6 বলছে, সদাপ্রভুর খোঁজ করো, অন্বেষণ করো, যতক্ষণ না তাকে পাওয়া যায়, তাকে ডাকো যতক্ষণ না তিনি কাছে থাকেন। তাহলে আমরা সদাপ্রভুকে খুঁজতে থাকবো, সদাপ্রভুকে যতক্ষণ না আমরা পাবো ততক্ষণ পর্যন্ত আমরা খুঁজতে থাকবো। এবং সদাপ্রভু আমাদেরকে শক্তি দেবেন, আমাদেরকে শান্তি দিয়ে আশীর্বাদ করবেন। আমরা যদি গীত সংহিতা 29:11 দেখি, সেখানে এমনটি লেখা রয়েছে যে সদাপ্রভু আপন প্রজাদের শক্তি দেবেন, সদাপ্রভু আপন প্রজাদের শান্তি দিয়ে আশীর্বাদ করবেন এবং আমাদের হয়ে সদাপ্রভু লড়াই করবেন, আমাদের হয়ে সদাপ্রভু আমাদের জন্য লড়াই করবেন। আমরা যদি গীত সংহিতা 35:1 দেখি, বলছে সদাপ্রভু যারা আমার সঙ্গে বিবাদ করে তাদের সঙ্গে বিবাদ করো, যারা আমার সঙ্গে যুদ্ধ করে তাদের সঙ্গে যুদ্ধ করো। তাই আমাদের সাথে যারা খারাপ করবে, আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, উল্টো তাদেরকে আমরা খারাপ করব না, বরং আমরা সদাপ্রভুর কাছে প্রার্থনা করব, সদাপ্রভু আমাদের হয়ে লড়াই করবেন, সদাপ্রভু আমাদের হয়ে যুদ্ধ করবেন। কেবলমাত্র আমাদের যেটা করতে হবে সেটা হলো রোমীয় 13:13 বলছে, আমরা যেন হইহুল্লা পূর্ণ ভোজে যোগ না দিই, মাতলামি না করি, যৌন দুরাচার উচ্ছৃঙ্খলতা থেকে দূরে থাকি, বিবাদ হিংসা ও তর্কের মধ্যে না যাই।
এই সব কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হই হুল্লোড়পূর্ণ ভোজে, যেমন মদ খাওয়া হচ্ছে, সিগারেট খাওয়া হচ্ছে, পার্টি হচ্ছে, ড্যান্স হচ্ছে, ডিস্কো হচ্ছে, এই সবে যেন আমরা যোগ না দিই, আমরা যেন মাতলামি না করি, আর যৌন দুরাচারের উচ্ছৃঙ্খলা থেকে যেন দূরে থাকি। বিবাদ, হিংসা ও তর্কের মধ্যে একদম পড়ব না আমরা। না আমরা কারোর সাথে বিবাদ করব, না কাউকে হিংসে করব, না কোনো তর্কের মধ্যে আমরা যাব, কোনো তর্কের মধ্যে যাবই না। কারণ আমরা যদি এর পরের বাক্যতে যাই, সেখানে আমাদেরকে কি বলেছেন? গীত সংহিতা 34-13 পদে বলছে, তুমি হিংসা হতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হতে তোমার ঠোঁটকে সাবধানে রাখো, মন্দ হতে দূরে যাও, যা ভালো তাই করো, শান্তির খোঁজ করো ও বোঝো। ধার্মিকদের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাদের আত্মনাথের প্রতি কান আছে। আমরা আমাদের জিভ দিয়ে এবং ঠোঁট দিয়ে মানুষকে উল্টা পাল্টা কথা বলি, আমরা মানুষের নিন্দা করি, মানুষকে হিংসা করি। তাই এখানে বলেছেন যে তুমি হিংসা হতে তোমার জিভকে আর ছলনার বাক্য হতে তোমার ঠোঁটকে সাবধানে রাখো, আর খারাপ থেকে দূরে থাকো, এবং যা কিছু ভালো সেই সবই যেন আমরা করি। সর্বোপরি আমরা যেন শান্তির খোঁজ করি, আমরা যেন বুঝি, আমরা যেন সব কিছুর মধ্যে শান্তি খুঁজি, শান্তির জন্য যেন আমরা কাজ করি। মানে মানুষকে বা কাউকে হিংসা যেন না করি আমাদের এই জিভ দিয়ে, কিংবা কাউকে যেন আমরা ছলনা না করি আমাদের ঠোঁট দিয়ে, সেই জন্য আমাদেরকে সাবধান হতে বলেছেন। কারণ ধার্মিকদের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে এবং তাদের আত্মনাথের প্রতি কান আছে। এই সব কিছু আমরা যদি ঈশ্বরকে ভয় মেনে চলি, তাহলে আমাদের অভাব হবে না। আমরা যদি গীত সংহিতা 34-9 পদে দেখি, সেখানে বলছেন, হে তার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কারণ তার ভয়কারীদের অভাব হয় না।